প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরেছিল নিউজিল্যান্ডের কাছে এবং তারপরে বাংলাদেশের এই জাতীয় ক্রিকেট দলের সমালোচনা শুরু হয়। তার জবাব দিল বাংলাদেশ আজকে 6 উইকেটে জিতে। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে অনেক পেছনে ফেলেছে। প্রথমত আজকে টার্গেট বেশি দিতে পারেনি নিউজিল্যান্ড। ব্যাট করতে গিয়ে নিউজিল্যান্ডের একের পর এক উইকেট। নাহিদ রানার ঘাতক বোলিং। নাহিদ রানা 10 ওভার বল করে মাত্র 32 রান দিয়ে 5 উইকেট নেয় এবং আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড নাহিদ রানাকেই দেওয়া হয়। তার সঙ্গে শরীফুলও ভালো বল করে 10 ওভারে মাত্র 32 রান দিয়ে নেয় 2 উইকেট। এইবার যদি আমরা ব্যাটিং বলি, বাংলাদেশ প্রথম ম্যাচে যেই ভুলটা করেছিল সেটা আজকে করেনি। দেখে শুনে খেলেছে, বিশেষ করে তানজিদ তামিম। 58 বলে 76 রান এমন পিচে যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। হ্যাঁ, একজন রান করেছে নিক কেলি নিউজিল্যান্ডের হয়ে 83 রান করে 102 বলে, কিন্তু তার থেকে অনেক ভালো ইনিংস তানজিদ তামিমের। মাত্র 58 বলে 76 রান স্ট্রাইক রেট যে মেনটেন করেছিল সেখানেই বাংলাদেশ অনেকে এগিয়ে যায়। তারপরে যোগ্য সাথ দেয় নাজমুল হোসেন শান্ত, 50 রান করে, তখনই বাংলাদেশ প্রায় ম্যাচ জিতে গেছে। সেখানে ফিনিশের রোল তৌহিদ হৃদয় ভালোভাবে করে দেয়, 30 রান করে 31 বলে। তো এইবার কথা হলো যে বাংলাদেশের আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নাহিদ রানা না তানজিদ তামিম। সবসময় আমরা দেখি ব্যাটসম্যানকে ক্রেডিট দেওয়া হয়, কিন্তু আজকে নাহিদ রানা সত্যিই যে বল করেছে এক কথা অসাধারণ। নাহিদ রানার বোলিং আজকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বুঝতেই পারেনি, একের পর এক হাল ছেড়ে দেয়। তবে নাহিদ রানা দিন দিন উন্নতি করছে, সেটা চোখে পড়ছে। এইবার আজকের দিনের একটি বিতর্কিত ডিসিশন, সেটা হলো যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ল্যাথামের যে ক্যাচ আউট, সৌম্য সরকারের বলে লিটন কুমার দাস উইকেটের পিছনে যে ক্যাচটা নেয়, অনেকেই বলছে এটা আউট না, অনেকেই বলছে আউট। বল মাটিতে পড়েনি, বল আঙুলের আগায় লেগেছে এবং বাউন্স করে হাতে। তো বাকি এখন আপনাদের মতামত জানাবেন যে টম ল্যাথাম আউট হলে কি নিউজিল্যান্ডের রেজাল্ট অন্য হতে পারত। তবে এই মুহূর্তে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একে একে সমতায় আছে। তৃতীয় ওডিআই ম্যাচ 23 তারিখ, সেই দিন বাংলাদেশ ম্যাচ জিতবে এবং সিরিজ জিতবে, ব্যাস এতটুকুই বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা চায়। তবে বাংলাদেশের আজকে গ্যালারি কেন এত ফাঁকা ছিল? জাতীয় স্তরে ক্রিকেট ম্যাচ চলছে, নিউজিল্যান্ডের মতো দল এসছে, তারপরেও বাংলাদেশের স্টেডিয়ামে দর্শক কেন নেই? দিন দিন বাংলাদেশ ক্রিকেটের প্রতি কি মানুষের যে একটা টান সেটা কি কমে যাচ্ছে, নাকি বাংলাদেশ ক্রিকেটে এত পরিমাণে রাজনীতি তাতে দিন দিন জনপ্রিয়তা কমছে? সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে মুস্তাফিজুর রহমান কেন সুযোগ পায়নি, অনেকের মনে প্রশ্ন। আমার যতটুকু মনে হয় মুস্তাফিজুর রহমানকে তৃতীয় ওডিআই সুযোগ দিলেও দিতে পারে, আর যদি না দেয় মুস্তাফিজুর রহমানকে রেস্ট দেওয়া হচ্ছে T20 সিরিজের জন্য, যেটা শুরু হবে 27 তারিখ থেকে। তো বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের আজকের ম্যাচ কারা কারা দেখেছেন? এক কথা বাংলাদেশ ভালো খেলেছে, নিউজিল্যান্ড অতটা ভালো ক্রিকেট খেলেনি। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে সিরিজ নির্ণায়ক ম্যাচ এবং সেই ম্যাচ অবশ্যই দুটি দল জিতেই জয়ের চেষ্টা করবে এবং সিরিজ জেতার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে এইভাবে নিউজিল্যান্ডকে ছেড়ে দেবে না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।